কেন? দেখ দোষ তোর আছে আমার আছে, আমি একটা মায়ে বইরা আবেগে বইরা আমি কাজটা করছি, আমি অন মাপ চাই। তুই আবেগে পড়ছিস, আমি তো আবেগে ছিলাম না, আমি তো বিবেকে ছিলাম না। আমার জীবনের প্রথম প্রেম ছিলি তুই, আমার জীবনের প্রথম ভালোবাসা ছিলি তুই। তুই আমার ভালোবাসা শিখাইছিস, তুই আমার সবকিছু শিখাইছিস। এখন কিসের জন্য তুই আমার সবকিছু শিখাই আমার জীবনে ধ্বংস করে দিলি? আমার বোঝা হয়ে গেছে গা, তোর লাগে আমি সংসার করতে পারবো না, তোর আমি সময় দিতে পারবো না, তোর আমি থাকতে পারবো না। তোরে আমি, তুই যদি না চাস আমি তোর কাবিনের টাকা দিয়ে দিন 2 লাখ, আমার কিছুদিন সময় দে, আমি তোর ডিভোর্স দিয়ে দিই। তোর কাবিনের টাকার গুল্লি মারি, তোর কাবিনের টাকা তো আমার লাগবে না, আমি তোর সাথে সংসার করব। কিসের জন্য তুই আমার জীবন নষ্ট করলি? আমি তো তোর ডিভোর্স দিতে চাই না। ভালো কথা কামে বলে বেরো বেরো। আমি তোরে বারবার কইতাছি ভালো হইব না কিন্তু। বেরো আমি আরে তুমি এখানে সাইড দাও। আরে কি করতেছো তুমি? কই যাইতেছো? কি হলো? তোমার বাপরে রাখো। তোমার মাথা কি খারাপ? হ্যাঁ, তুমি এখানে এইভাবে আইছো কেন? কি করতাম? আমার বিয়ে করছো কয় মাস হয়েছে? 7 মাস হয়ে গেছে আমার বিয়ে করছো। আমার এখন পর্যন্ত তুমি স্বীকৃতি দাও নাই কেন? কেন আমার ভালোবেসে বিয়ে করো নাই? আমার কিসের জন্য তোমার বাড়িতে নিয়ে আসতে পারো না? চুপ, আস্তে, ঘরে লোক আছে। তাতে আমার কি? আমি তোমার বলতাছি তুমি চুপচাপ বেরিয়ে যাও। আমি কোথাও যাব না, তোমার বাপের ডাকো। ভালো বলতাছি বেরিয়ে যাও, আমার ঘরে কিন্তু আমার ফ্যামিলিতে লোক আছে, যদি কেউ জানা যায় না কিন্তু আমি কিন্তু কেউ জানাই না। আমি তো চাইতেছি সবাইরে জানাইতে, সবাই জানো। তোর কি মাথা খারাপ? আমার মাথা খারাপ না, মাথা খারাপ তোর। তোর আমি কি কইছিলাম? কি কইছিলি তুই? হ্যাঁ, তোর আমি কি কইছিলাম? কি কইছিলি? সময় হোক, সময় হলে আমি জানাবো। তোর সময়ের গুল্লি মারি, কিসের সময় তোর? কিসের সময়? আসতে না, আমি আরো চিল্লাইয়া কথা বলবো, সবাই শুনুক। যদি আমার ফ্যামিলি কেউ জানে কিন্তু অসুবিধা হয়ে যাবে কিন্তু। কি অসুবিধা করবি তুই? কি করবি? আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, এখান থেকে এক চুল পরিমাণ নড়বো না আমি। তোরা আমি কইতাছি তুই বেরো কিন্তু আমার বাটপাড়ি শুরু করছস, বাটপাড়ি শুরু করছস। হ্যাঁ, আস্তে কথা বল কিন্তু চুপ, তুই আস্তে কথা বলবি, কোনো কথা বলবি না। তুই আমার বাড়ি তুই টিকিট লিগা, হ্যাঁ? তো তুই আমার বিয়ে করছিস কেলিগা? তুই আমার বিয়ে করে কেলিগা আমার ফালায় রেখেছিস, আমার কোনো খোঁজ খবর নিস না কেলিগা? এই তুই যে আমার বাড়ির উপরে আইলি, তুই ঠিকানা পাইলি কই? এই তুই কি মনে করছস আমি বলদ? হ্যাঁ, আমি কোনো কিছু বুঝি না। তুই আমারে 7 মাস ধরে বিয়ে করে ফলাই রাখছস, আমি তো ঠিকানা জোগাইতে পারব না। যেমনে মন চাই ওন থেকে আমি তো ঠিকানা জোগাড় করছি, ঠিকানা জোগাড় করে চলে আসছি। ভালো কইতাছি, গ্যাঞ্জাম করিস না, আমার বাড়িতে বেরো। গ্যাঞ্জামের কি দেখছস? গ্যাঞ্জাম তো মাত্র শুরু। তোর বাপ কই? তোর ফ্যামিলির লোকজন কই? ডাক। তোরা কইতাছি কিন্তু ভালো কইতাছি, গ্যাঞ্জাম করিস না কিন্তু। তুই আমার কি ভালো দেখবি রে? তুই আমার কি ভালো দেখবি? আমি যা ভুল করছি, আমি নামবো না তোর বাড়ি থেকে, এক পাও নামবো না। ডাক দে তোর ফ্যামিলির লোকজন রে, ডাক দে। তোরা আমি ভালো কইতাছি, কেউ জানার আগে তুই কাইটা পর কিন্তু কই দিছি। জানুক, আমি তো চাইতেছি সবাই জানুক, আমি তো সবাইকে জানানোর জন্য আসছি। আমি সব ব্যাগ বুক গুছাই নিয়ে আসছি। তুই আমার বিয়ে করে ফেলাই রাখিস 7 মাস, কোনো খোঁজ খবর দাস না, কোনো খাওয়ান পরন দাস না। কিসের জন্য তুই আমার বিয়ে করছিলি তাহলে? আমার কি কথা ছিল যে 5 বছর কেউ জানবো না, তুই আমার বাড়িতে লিখে লিখা। আমার বউ আছে, বাচ্চা আছে, যদি কেউ জানে আমার কি অবস্থা হবে? 5 বছরের গুলি মারি, তোর বউ আছে, বাচ্চা আছে, তুই আগে চিন্তা করিস নাই? হ্যাঁ, আগে চিন্তা করিস নাই? এখন কিসের জন্য আমার জীবন নষ্ট করে তুই চিন্তা করতেছস? হ্যাঁ, আস্তে কথা বল কই দিছি। তুই আস্তে কথা বল করে দিতাছি। কোনো কিছু দেখছ না? তোর বাপকো, তোর বউ কোটাতে। আমার ইচ্ছা কিন্তু ময় নাই, আমার ইচ্ছা কিন্তু ময় নাই। কি তোর ইচ্ছা হয় নাই? আমি কি তোর পিস্তল ঢাকা বিয়ে করছি? আমি তোর পিস্তল ঢাকা বিয়ে করছি? তুই যেভাবে হোক বিয়ে করছস তো, আগে কে গেছিল? তোর কাছে আগে আমি গেছিলাম না? তুই আমার কাছে আসছিলি? হ্যাঁ, তোর কাছে কি আমি আগে গেছিলাম? গলাবাজি করবি না কই দিছি। কিসের দিকে গলাবাজির কি দেখছস? ও, এটা তোর একটা পেশা হয়ে গেছে না? বিভিন্ন মায়া আমার বলা কইতাছি, যদি আমার বাপ জানে আমার বউ বাচ্চা আছে বাসায়, আমার সংসার কিন্তু ভাঙিয়ে দেব। আমার বাপে কিন্তু আমরা লাত্তি দাবাতে বুরগিয়ে দিই বাইরে। তো আমি কি করুম? এখন যেগুলো চিন্তা করতেছিস সেগুলো কি আগে মনে ছিল না? বিয়ে করে মনে ছিল না? আমি কি তোর ইচ্ছা করে বিয়ে করছি? তুই আমার চাপতিছস, তুই আমার চাপাচাপি করে বিয়ে করাছস। তুই কি আমার জানাইছিলি? তোর সাথে যখন আমার অ্যাফেয়ার ছিল তখন কি তুই আমার জানাইছিলি? আমার তো জানাস নাই। তুই যে এত বড় ধামড়া বেটা হয়ে গেছস, আমার বয়স কতটুকু যেন এরকম ভঙ্গিতা করতেছিস, এগুলো কি আগে মনে ছিল না? আগে মনে ছিল না কোনো কিছু? আমার সাথে যখন তুই রিলেশন করছিস তখন কই ছিল তোর বউ বাচ্চা? তখন তো কার খোঁজ খবর রাখিস নাই। তখন তো তুই আমার বলছিলি তোমার আমি মনে যেতে আল্লাহর কাছে চাইছি, তোমার জন্য ওই নামাজ পড়ছি, এগুলো কই তুই আমার পাগল মানুষ নাই? হ্যাঁ, এগুলো কষ্ট নাই তুই? এখন কিসের জন্য এত কথা? আমার এক হাতে তালি বাজা না, তালি বাজা না, তুইও তালি বাজাস, আমিও তালি বাজাস। তখন আমার বয়স কতটুকু ছিল? তুই তো একটা ধামড়া বেটা ছিলি। আমার বয়স কতটুকু ছিল? আমি তো বিচ্ছি একটা মেয়ে ছিলাম। তুই কিভাবে পারলি আমার জীবনটা নষ্ট করার জন্য? এই আমি তোর জীবন নষ্ট করি নাই, আমি তোর জীবন সুন্দর করছি। তুই আমার জীবন সুন্দর করছস? কি সুন্দর করছস? এখন তো আমি বুঝতেছি, তাই না? এখন তো বুঝতেছি তুই সবার কাছ থেকে প্রোডাক্ট রাইখা তুই নিজেই ইউজ করছস। আমার দিনের পর দিন তুই আমার ইউজ করে গেছিস। কিসের জন্য? আমার কি ভুল ছিল? এই একদম ফালতু কথা কম কবি। ফালতু কথা আমি বলতেছি না, ফালতু কথা বলতেছিস তুই। তুই হচ্ছে একটা ফাউল মাইয়া, বুঝছো? তুই কি ভালো নাকি? হ্যাঁ, তুই ভালো নাকি? বিভিন্ন মায়ের সাথে রঙ্গলীলা করস। আমার পরিবার ফ্যামিলির কেউ জানার আগে তুই বাইরা কিন্তু কই দিছিস। আমি কোথাও যাব না, এখান থেকে এক চুলো নরম না। জানোস তোর পরিবারের সবাই, আমি তোর পরিবারের সবাই জানানোর জন্য আসছি। আমি তোর ইচ্ছা করে বিয়ে করছিলাম, তুই যখন আমার বিয়ার প্রস্তাব দিছিস তোর চাপা চাপিতে আমি তোর বিয়ে করছি। আমার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, সাক্ষী ছিল না, সব তুই ব্যবস্থা করে কাজে বিষয় আমার জোর করে না তুই বিয়ে করছিস। তোর আমি তোর আমি কি তোর পিস্তল ঠেকাইছিলাম? আমি কি তোর পিস্তল ঠেকাই বিয়ে করছিলাম? তুই আমার ব্ল্যাকমেল করে বিয়ে করছিস। আমি তোর বিয়ে ব্ল্যাকমেল করছি? তুই কি ব্ল্যাকমেল করছি? আমি কইতাছি দেখ তুই বের হয়ে যা, আমি পরে ব্যবস্থা করব। তুই আমার বাড়ি থেকে কি লিগে নিয়ে আইছস? প্রথমবার আমার বিয়ে করতে চাইছিলি তখন আমার
ছিল? তুই যখন আমার সাথে রিলেশন করলি তখন আমার বয়স কত ছিল? তখন তো তুই আমার পিছন পিছন গুড়গুড় করছিস, আমার বিয়ে করবি, আমার বিয়ে করবি, আমার তুই আল্লাহর কাছে মনে যাতে চাস, এটা করস সেটা করস, তুই মইরা যাস, তুই গামছা গলায় দাস, তুই এটা করস ওটা করস, অমুক করস তমুক করস, এগুলো কি মানুষ দেখে নাই? হ্যাঁ, তুই এগুলো করে করে তোর মায়া আমার ফেলা, কিসের জন্য আজকে এই পথে নিয়ে এসেছিস? কিসের জন্য আজকে এই জায়গায় নিয়ে এসেছিস? আমি তোর জন্য আমার বাবা মার কাছে যেতে পারছি না, আমার পরিবারের কারোর কাছে যেতে পারতেছি না, শুধুমাত্র তোর জন্য। আমার বাবা মায়ের সাথে কোনো জায়গায় পরিচয় নাই। ও শব্দ সামার, শব্দ সামার, তোমার কোনো দোষ নাই, তুমি দুধের দোয়া তুলসী পাতা। অবশ্যই আমি দুধের দোয়া তুমি যাও না সুইসাইড করতে, যাও না তুমি? আমি যাও না? আমি কোনোদিনও যাইনি, আমি কোনোদিনও যাইনি। আমি সবসময় চাইছি তোর সাথে ব্রেকআপ করার জন্য, কিন্তু তুই আমার সাথে ব্রেকআপ করছ নাই। তুই আমার কইছস আমার তুই তো সব, তুই আমার না বুঝলে আমার কে বুঝবো? আমি তো তোর কাছে এসে শান্তি পাই, তোর কাছে ভরসা পাই। দেখ আমি তোরে কইতাছি, অশান্তি এনে করিস না আমার বাসাতে ভাই। অশান্তির কি দেখছিস তুই? আমি তোরে বিয়া করছি, আবেগে বইরা করছি, আমার এখন আবেগ শেষ, বিবেক শেষ। আমি মাপ চাই তোর কাছে, তুই আমার মুক্তি দে, তুই বাইরে আমার বাসাতে। তোর আবেগের গুল্লি মারে, তোর কিসের আবেগ? কিসের আবেগ? ও একটা মেয়ের জীবন নষ্ট করে তারপর আবেগ ফুটাইতে আসো না? আবেগ, এই আবেগ আগে ছিল না? আগে ছিল না? আগে বুঝছ না আজকে আমি এই তোর পরিস্থিতি জীবন হতে কেমনে পারে? নষ্ট করছি, আমি তোর জীবন কেমনে নষ্ট করছি? তুই কেমনে নষ্ট করছিস তুই বুঝছ না? কেমনে নষ্ট করছিস তুই বুঝছ না? তুই আমার দিনের পর দিন ইউজ করছিস। আমি আগে ইউজ করি নাই, আমি তোমার জোর করে তোমার কথা টাইনা নি নাই, তুমিও আইছো, তোমার ইচ্ছা ছিল। ও ইচ্ছাটা কে বাড়াইছে? ইচ্ছাটা কে বাড়াইছে? আগ্রহটা কে বাড়াইছে? তুই বাড়াইছিস। তোর জন্য আমার ইচ্ছা হইছে, আগ্রহ হইছে। আমি কোনো কিছু বুঝতাম? আমি প্রেম ভালোবাসা কোনো কিছু বুঝতাম? হাওয়ার কথা বলি না, আমার বাপে যদি আমার বউ যদি হনে, শোনো আমার সংসার ভেঙে শোনো, যাবে, ডাক দে তোর বউরে। তুই চুপ থাক, এখন আমার বাসা থেকে বেরা। যদি আমার বউ বাপে জানে, ঠিক আছে, আমার কিন্তু বাসাতে বাইকে দিব। তুই আমার প্রবলেম করিস না, তোর কাছে মাপ চাই, তুই আমার বাসাতে বাইরা। আমি এক পাও নড়বো না এখান থেকে, এক পাও নড়বো না। জানো আমি তো সবাই জানানোর জন্য আসছি এখানে, জানানোর জন্য আসছি, সবাইরে জানাই, সবাইরে জানাও। আমি তুই কি চাস? তুই চাস কি কত আমার কত? আমি চাই তুই আমার স্বীকৃতি দে, আমি তোর বউ, তুই মাইনা নে। আমার পক্ষে এটা সম্ভব না। আমি তোর 5 বছর সময় চাইছিলাম, 5 বছর যদি তুই অপেক্ষা করতি, কেউ না জানাইতি, আমার বাড়িতে না আইতি, আমি একটা ব্যবস্থা তো করব। 5 বছরের গুল্লি মারি, ও 5 বছর তলে তলে টেম্পো চালায় তারপর দিবা তুমি আমার শেষ করে না? আমার লাইফটা ধ্বংস করার জন্য তুমি আমার পিছনে লাগছো না? আমি ভালো ভালো করে তুই আমার বাসাতে বের হ। আমি এক চুরো নড়বো না। তুই আমার জীবনের 12টা বাজাইছিস, তোর জীবনের 12টা না বাজাই তো আমি কোনো জায়গায় যাবো না। আমি তো বুঝছিলাম, আমি তো ছোট বাচ্চা ছিলাম, তাই না? তুই এই বাচ্চা মেয়েটারে নিয়ে কি কি করছিস তুই একবার ভাবে দেখতো, তোর নিজের বিবেকটা একবার প্রশ্ন করে দেখতো, তুই আমার সাথে কি কি করছিস, কি কি প্রতারণা করছিস। দিনের পর দিন তুই আমার ঠকাই গেছিস, দিনের পর দিন তুই আমার ইউজ করছিস। কিসের জন্য? কিসের জন্য? দেখ দোস্ত, তোর আছে আমার আছে, আমি একটা মায়ে বইরা আবেগে বইরা আমি কাজটা করছি, আমি এখন মাপ চাই। তুই আবেগে পড়ছিস, আমি তো আবেগে ছিলাম না, আমি তো বিবেকে ছিলাম না। আমার জীবনের প্রথম প্রেম ছিলি তুই, আমার জীবনের প্রথম ভালোবাসা ছিলি তুই। তুই আমার ভালোবাসা শিখাইছিস, তুই আমার সবকিছু শিখাইছিস। এখন কিসের জন্য তুই আমার সবকিছু শিখাই আমার জীবন নষ্ট করে দিলি? আমার বোঝা হয়ে গেছে গা, তোর লাগে আমি সংসার করতে পারবো না, তোর আমি সময় দিতে পারবো না, তোর আমি থাকতে পারবো না। তোরে আমি, তুই যদি না চাস, আমি তোর কাবিনের টাকা দিয়ে দিন 2 লাখ, আমার কিছুদিন সময় দে, আমি তোর ডিভোর্স দিয়ে দিই। তোর কাবিনের টাকার গুল্লি মারি, তোর কাবিনের টাকা তো আমার লাগবে না, আমি তোর সাথে সংসার করব। কিসের জন্য তুই আমার জীবন নষ্ট করলি? আমি তো তোর ডিভোর্স দিতে চাই না। ভালো কথা কাম করে বেরো, বেরো। আমি তোরে বারবার কইতাছি ভালো হইব না কিন্তু। বেরো, বেরো। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। এলো এলো কি জায়গায় টাইমে এই বেরো বাসা তাবা। আমি কোথাও যাব না, বেরো। কোথাও যাব না, আমি কোথাও যাব বেরো না, বাসা থেকে। আমি যাব না কোথাও। এই আমি এখানেই থাকবো। এই মে বসো। এই একদম চুপ। এই মে কোথা থেকে তুমি? কি নাম তোমার? আমার নাম নেহা। আয়শা, আমার ছেলের সাথে তাঙ্গ করতেছো কেন? আমার নাম নেহা। রমজান ঈদের মধ্যে, রমজান রোজার সময় আপনার ছেলে আমারে বিয়ে করছে। কি? আপনার ছেলে আমারে বিয়ে করছে, আমার সাথে 2 বছরের রিলেশন আপনার ছেলের। এই রমজানের সময় তারপর আপনার ছেলে আমার বিয়ে করছে। কিসের জন্য আমার জীবন এইভাবে ধ্বংস করলো? কিসের জন্য? কি ভুল ছিল আমার? আমি তো ছোট বাচ্চা ছিলাম না? আপনার ছেলের বয়স দেখছেন আর আমার বয়স দেখছেন? আপনার ছেলে কত বড় বুইড়া ধামড়া বেটা, আমার বাপের চেয়ে বয়সে বেশি। সে আমার ফুসলে ফুসলে আমার বিয়ে করছে, আমার জীবনটা শেষ করতে। এখন কিসের জন্য আমার তাই দিতে বলতেছে? আমার স্ত্রীর পরিচয় কি এর জন্য দিতে এই পারবো না? চুপ থাকো। এই এই মেয়ে কি কয়? আব্বা, ও আমার ব্ল্যাকমেল করে বিয়ে করতে বাধ্য করছে। ব্ল্যাকমেল কইরা? ব্ল্যাকমেল করে বিয়ে করছে, আমি ইচ্ছা করে বিয়ে করিনি। কি আমার ছেলে কি বলতেছে? আপনার ছেলে কি বলতেছে? এখন তো কোনো কিছু বলতে পারতেছে না, তাই না? আপনার ছেলের মাথায় কি আমি পিস্তল ঠেকাইছিলাম? জিজ্ঞেস করেন আপনার ছেলের কি বলছিলাম। আপনার ছেলে যখন আমি যখন ইয়াতে ছিলাম, কক্সবাজার ছিলাম, তখন আপনার ছেলে আমার জোর জবরদস্তি কইরা তারপর হচ্ছে বিয়ে করার জন্য রাজি করাইছিল। তখন থেকে আমার বয়স ছিল মাত্র 16 বছর, কোনো কাজই বিয়ে পড়াইতে চাই নাই। তারপরে আসছি এই জায়গায় আসার পরে আপনার ছেলে তখন আমার বিয়ে করার জন্য রাজি ছিল। তখন আমার বয়স ছিল 16 বছর, 16 না 17 বছর চলতেছে। তখন আপনার ছেলে আমার বিয়ে করতে চাইছে। কাজীতে বিয়ে পড়ায় নাই, কাজে বিয়ে পড়ায় নাই। 2-3 বার করে আপনার ছেলে নিজে বিয়ে করতে চাইছে। চুপ থাকো। এই কি রে, এগুলো কি আমার হইতে? আব্বা, আমার বাসার ভিতরে এগুলো কি চলতেছে? তুই আমার সন্তান, তুই এই মেয়ের বিয়ে করছ অথচ আমি জানি না তোর বউ আছে, তোর বাচ্চা আছে। কি রে কি বলতেছে? হ্যাঁ, যখন আমার বিয়ে করছে তখন আমি জানি না, আমি শুনছি ওর বউ আছে। এখন যে ওর বাচ্চা আমার সমান বড়টা, ওইটা তো আমি জানতাম না। শোন আব্বা,
আমি তোমার ভয়ে আমি চাইছিলাম যে ব্যাপারটা এইভাবে ধামাচাপা যাও, যেহেতু তুমি জানি ফেলেছ। শোন, যেহেতু আমার বাপের জানাইছ, আমার ফ্যামিলি জানাইছ, ভাগ্য বল আমার বউ আজকে বাসায় নেই, বাপের বাড়ি গেছে, বউ বাচ্চা বাসায় নেই। যদি থাকতো তো এতক্ষণ আমার সংসার তো ভেঙে যেত। তো আমি ওখানে ভালো ভালো করতেছি, যা হয়েছে এই জায়গায় বুঝলা যা। কিসের জন্য আর জানাজানি করবি না। কিসের জন্য কি মনে করছিস? এই মেয়ে, তুমি যে ওর সাথে বিয়ে বসছো, একটা মেয়ে বিয়ে বসার আগে একটা ছেলে খোঁজ খবর নেয় না, তার বাড়ির খোঁজ খবর নেয় না, হ্যাঁ ও কি করে, ওর ফ্যামিলিতে কারা কারা আছে, কি করে, এর খোঁজ খবর নেওয়া তোমার দরকার সে ছিল না? যখন আমার সাথে রিলেশন করছে সে কোনো কিছু জানায় নাই, সে আত্মগোপন করে ছিল। সে আমাকে বলছে সে বিয়ে করে নাই, সে আনম্যারিড একটা ছেলে। আমাদের ওইখানে আরো মানুষজন ছিল, কেউ জানতো না যে ওই বিবাহিত। তুই আনম্যারিড? সব মিস হতাম। তুমি তো মিশা কথা এই মেয়ে মিশা কথা বলতেছে। হ্যাঁ আব্বা তুমি তো বুঝতেছো না, আমি যখন ঢাকায় ছিলাম ও আমার সাথে ওইখানে একা একা আসছিল। ছিল তাহলে কি হয়েছে? হ্যাঁ তুই কি ফিটার খাস? তুই কি শিশু? তুই বুঝছ না? একটা মেয়ে আসলো, আমি মেয়ের মাইনে নিলাম মেয়ের দোষ, মেয়ের সবকিছু তোর পাইতে দিছে। হ্যাঁ তুই তো পুরুষ, তোর চিন্তা করার দরকার ছিল না যে আমার ঘরে স্ত্রী আছে, আমার ঘরে বউ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বাবা আছে, আমার ফ্যামিলি আছে, আমার এলাকার মান সম্মান আছে, এলাকাবাসী আছে। এই আমার কথা চিন্তা করলি না? আমি তোর বাপ, আমার চিন্তা করতে পারি না এখন এই বিষয়টা যদি এলাকার মানুষ জানে আমার কি বলবো যে আপনার ছেলে চরিত্র এরকম, আপনি ছেলে বউ থাকতে বাচ্চা থাকতে অন্য একটা মেয়েরে ফুসলে বিয়ে করছে। এই তখন আমার এই মুখটা দেখাইতে পারো মানুষকে? দেখাইতে পারো? কথা বলছ না কেন? শুনেন, আপনাদের এই ক্যাসাল থামান। আপনার ছেলে আমার বিয়ে করছে 7 মাস ধরে, কোনো খোঁজ খবর রাখে না, আমার কোনো ভরণ পোষণ দেয় না। আমি কি ভাইসা আসছি? শোনেন, আমি এই বাড়িতে আসছি, আমি আমার কাপড় চোপড় ব্যাগ বুক সবকিছু গুছাই নিয়ে আইছি। আমি এই বাড়ি থেকে এক চুল নড়বো না, এক চিমটি অন্য কোনো জায়গায় যাবো না। বিয়ার সময় কথা ছিল, এই আব্বা বিয়ার সময় কথা ছিল যে তোমারটা তুমি খাইবা, তোমার কামাই তুমি খাইবা, উল্টা আর আমার চালাইবা। ও আমি কখন কইছিলাম তোর এই, বিয়ের কথা এই, বলতে? চুপ থাকো। না, আপনার ছেলে বিয়ের সময় শোনো আমি কি বলছি শোনো। ও আমার ছেলে, ও একটা ইনকাম মুরুদ নাই, ও আমার বাড়িতে থাকে, আমারটা খায়, আমি টাকা দিলে গেঞ্জি কিনে, আমি টাকা দিলে প্যান্ট কিনে, আর বউকে চালাইতেছে আমি, আর সন্তানকে চালাইতেছে আমি। ও কোথা থেকে টাকা দিব? আপনার ছেলে বলছে- এই তুমি চুপ থাকো। কোথা থেকে টাকা দিব? হ্যাঁ আর এই ব্যাপারটা যে আজকে জানে, আজকে ওর স্ত্রী যাই না যায়, আর ও কি তালাক দিব? ওরই তোর স্ত্রী তালাক দিয়ে দিব। হ্যাঁ তা আবার কি? আমার তো কোনো সমস্যা নাই, কে কারে ছাড়লো কে কারে ধরলো এটা দিয়ে তো আমার কিছু যায় আসে না। তোমার তো আমার সাথে বাইরো, ওর মতো ছেলে আমার লাগবো না। আমি ওর তেজ্য পুত্র করে দেখতো আমি। আজ থেকে মনে করুন তোমার কোনো সন্তান নাই, যে সন্তান বাপের ইজ্জতের দিকে তাকায় না, সম্মানের দিকে তাকায় না, গোপনে না জানা অন্য একটা মেয়েকে বিয়ে করে, এমন সন্তান আমার দরকার নাই। তোর আমি তেজ্য পুত্র করুন। আব্বা আমি আবেগে পড়ে বাবা একটা ভুল করে লাগছে। আবেগে করে বিয়ে করছ না, একটা বিবেকে বইরা তুই সংসার করবে যাবে। এই বেরো তো আব্বা ওঠো। আয়, আব্বা চল আব্বা আমি আবেগে পড়ে একটা বিয়ে করছি। আব্বা আমরা চল। ব্যবস্থা করো আব্বা। আব্বা বাইরে চল। আমি সারা বছর চল, আব্বা তুই আমার আমার বউ সাথে আছে, যাবি। ভালো বাচ্চা আছে আব্বা। তোর তুই আমার সাথে তালাক যাবি। দিব, তোর বউ তোর তালাক দিব। চল তুই আমার সাথে যাবি, উঠ উঠ আব্বা। চল তুই আমার সাথে যাবি, চল এই চল। চল তুই চল আমার সাথে তোরা আমি করলে আমি সংসার করবো না। তুই করবি না তো ঘাড়ে এই এখানে একটা বন্ধ করবি, তোরা সংসার করবি না করবি এটা তোকে ব্যাপার, আমার বাসা থেকে বাইর হ। চল বাইর হ। চল কাজটা ভালো করলি না বুঝছস? তোর ভালো খারাপ করে হ্যাঁ, দেখবো, চল তুই কাজটা ভালো চল করলি তুই। না। তুই তো আমার পাবি না, আমার মনও পাবি না, আমারও পাবি না। তোর আমি দেখতে লমু, চল আমি দেখতে লমু। বাইর হ। দেখিস তো। এই মেয়ে বাইর হ। বাইর হ। উফ। আমার সন্তান হ্যাঁ না জানাইয়া ঘরে বউ থাকতে বাচ্চা থাকতে কি কাজ করছে? আরে আমরা যদি মেয়েরা ধার ধারে না, কোনো কিছু ধার ধারে না, ছেলে একটা পাইলি হয়েছে, ছেলের ব্যাকগ্রাউন্ড কি, বাবা মা কি, কোনো খোঁজ খবর নেই। ছেলে পাইছে, বিয়ে বই দিতেছে, বিশ্বাস ভালোবাসার কথা বলে, বিয়ে বই আছে, শেষ। এখন এই ব্যাপারটা যদি ওর বউ জানে, কি একটা অবস্থা হইব। আমার শ্বশুর বাড়ির যে লোকজন যে ডাকাই, আল্লাহ তার সন্তানটা কুয়ে মেরে নেয়।